অ্যান্টিজেন কে কখনো কখনো ইমিউনোজেন নামেও ডাকা যায়। তাহলে অ্যান্টিজেন আর ইমিউনোজেন মূলত একই জিনিস। তো অ্যান্টিজেনস আর সাবস্টেন্সেস দ্যাট ইনডিউস এ স্পেসিফিক ইমিউন রেসপন্স। তাহলে অ্যান্টিজেনের কাজ হচ্ছে একটা স্পেসিফিক ইমিউন রেসপন্সকে ইনডিউস করা। আরেকটা হচ্ছে যে সেই ইমিউন রেসপন্সের ফলে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটার সাথে সাবসিকুয়েন্টলি রিঅ্যাক্ট করা। এটা হচ্ছে অ্যান্টিজেনের একটা ডেফিনিশন হতে পারে। So we can define antigens as the substances that can induce a specific immune response and subsequently react with the product of a specific immune response. Antigens are substances that can stimulate the immune system to produce antibodies. তাহলে অ্যান্টিজেন গুলা আমাদের ইমিউন সিস্টেমকে অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য স্টিমুলেট করতে পারে। Each antigen has a distinct surface feature or epitope. প্রতিটা অ্যান্টিজেনেরই একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সারফেস ফিচার থাকে, which is called as epitope. There is a resultant effect of a specific response. An antigen may be a substance from the environment. তো কি কি জিনিস অ্যান্টিজেন হতে পারে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে আসা যে কোনো একটা পার্টিকেল হতে পারে, সেটা কেমিক্যালস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, স্পোর হতে পারে, অথবা পোলেন হতে পারে বা পরাগরেণু অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। সো অ্যান্টিজেন্স ক্যান বি protein, antigens can be lipid, antigens can be carbohydrate, or sometimes antigens can be nucleic acid. So protein, lipid, and carbohydrates can function as an antigen. অ্যান্টিজেনের কাজ হচ্ছে রোগ সৃষ্টি করা অথবা অ্যালার্জিক রিয়াকশন সৃষ্টি করা। সো অ্যান্টিজেনিক ম্যাক্রোমোলিকিউলস, অ্যান্টিজেন গুলার যদি আমরা বায়োকেমিক্যাল প্রপার্টিজ গুলো দেখি তাহলে সাধারণত দেখা যায় যে অ্যান্টিজেন্স গুলো হচ্ছে প্রোটিন অথবা হচ্ছে পলিস্যাকারাইড। লিপিড গুলা সাধারণত ইমিউনোজেনিক অর অ্যান্টিজেনিক হয় না। তো লিপিড সাধারণত ইমিউনোজেনিক অথবা অ্যান্টিজেনিক হয় না আনলেস দে আর কমপ্লেক্সড উইথ প্রোটিন অর পলিস্যাকারাইড। কিন্তু লিপিড যখন প্রোটিনের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে অথবা পলিস্যাকারাইডের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে তখন সেটা অ্যান্টিজেনিক অথবা ইমিউনোজেনিক হতে পারে। সো এপিটোপ, প্রতিটা অ্যান্টিজেনের উপরে একটা পার্টিকুলার রিজিয়ন থাকে যেখানে একটা সে অ্যান্টিবডির সাথে বাইন্ড করে। দ্যাট রিজিয়ন ইজ কল্ড এপিটোপ। সো এপিটোপ ইজ বেসিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন অফ immunogen or antigen that binds to antigen specific membrane receptors on lymphocytes or to secreted antibodies. সো এই এপিটোপকে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট নামেও ডাকা হয়। অ্যান্টিজেনকে আহ, তিন ধরনের আহ, ভাগে বিভক্ত করা যায়, অথবা উই ক্যান সে দ্যাট অ্যান্টিজেনস ক্যান বি অফ থ্রি টাইপস। প্রথম হচ্ছে যে এক্সোজেনাস অ্যান্টিজেন, দুই নম্বরটা হলো endogenous antigens, and the number three is autoantigens. সো এক্সোজেনাস অ্যান্টিজেনটা কি? এটা হচ্ছে এমন একটা অ্যান্টিজেন যেটা আমাদের বডিতে আউটসাইড থেকে প্রবেশ করে। হতে পারে সেটা ইনহেলেশনের মাধ্যমে, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অথবা ইনজেকশনের মাধ্যমে, বা ইটিং, অথবা ইনজেকশনের মাধ্যমে হতে পারে। অ্যান্ড ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন্স are some antigens are related to bacteria. These antigens are bacterial antigens. সোমাটিক অ্যান্টিজেন, এটা হচ্ছে সেল ওয়ালের একটা অংশ। ক্যাপসুলার অ্যান্টিজেন,
বা কে অ্যান্টিজেন, এটা হচ্ছে পলিস্যাকারাইড হয় সাধারণত। ফ্ল্যাজেলার অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন, এটা সাধারণত প্রোটিন হয় যেটা ফ্ল্যাজেলিন দিয়ে তৈরি হয়। আরটা হচ্ছে যে ফিমব্রিল অ্যান্টিজেন, এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন ইন ব্যাকটেরিয়া। তাহলে সোমাটিক অ্যান্টিজেন হচ্ছে কোষ প্রাচীরের অংশ। ক্যাপসুলার অ্যান্টিজেনটা হয় হচ্ছে পলিস্যাকারাইড ধরনের। ফ্লাজেলার অ্যান্টিজেনটা হচ্ছে ফ্লাজেলিন দিয়ে তৈরি হয়। আর ফিমব্রিল অ্যান্টিজেনটা হচ্ছে ব্যাকটেরিয়ার সারফেসে মধ্যে যে অ্যান্টিজেন থাকে সেটা, ওইখানে হচ্ছে ফিমব্রিল অ্যান্টিজেন পাওয়া যায়। ব্যাকটেরিয়া থেকে যে ধরনের অ্যান্টিজেন সিক্রেটেড হয় সেটা সাধারণত দুই ধরনের বলা যেতে পারে, একটা হচ্ছে এক্সোটক্সিন আর একটা হচ্ছে এনজাইম। Now, and exogenous antigens. Another type is viral antigen. So, ভাইরাসের দেখে প্রোটিনের কোড থাকে, we know. And this protein code is mainly viral antigens. And there are some soluble antigen, যেমন soluble নিউক্লিওপ্রোটিন থাকে ইনফ্লুয়েঞ্জাতে। অ্যান্টিজেন বডিতে বিভিন্ন রুট বা পথের মাধ্যমে ভিতরে এন্টার করে। সো দে কাম ইন কন্ট্যাক্ট উইথ ভেরিয়াস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেগুলাকে যেমন একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে ম্যাক্রোফেজ। বাই এন্ডোসাইটোসিস অর ফেগোসাইটোসিস, these antigens are taken into the antigen presenting cell and processed into fragment. সো অ্যান্টিজেন গুলো এইসব এন্ডোসাইটোসিস বা ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো এদেরকে প্রসেস করে এবং এদেরকে প্রেজেন্ট করে। সো অ্যান্টিজেন প্রেজেন্টেশন এবং ফেগোসাইটোসিস এগুলোর উপরে আরেকটা ভিডিও হবে। নাও, endogenous antigens that have generated in a cell as the result of intracellular bacterial viral infection or in a various autoimmune conditions. মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলে সেলের ভিতরে যে অ্যান্টিজেনটা তৈরি হয় সেটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এগুলোকে সাইটোসোলের মধ্যে পাওয়া যায়, হিউম্যান সেল ক্ষেত্রে সাইটোসোলের মধ্যে পাওয়া যায়। ফর এক্সাম্পল ভাইরাল প্রোটিন গুলা। So proteins from intracellular bacteria and tumor antigen. Another thing is O2 antigen. O2 antigen basically normal protein or complex of protein. Sometimes DNA or RNA can be O2 antigen that is recognized by the immune system of patient. মানে হচ্ছে পেশেন্ট বা রোগীর নিজের শরীরের একটা নর্মাল প্রোটিনকে যখন সে ভুলবশত অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে নেয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ওটো অ্যান্টিজেন। তো ওটো ইমিউনো ডিজিজের ক্ষেত্রে ওটো অ্যান্টিজেন কাজ করে। দিস অ্যান্টিজেন শুড আন্ডার নর্মাল কন্ডিশনস not be the target of the immune system, but due to mainly genetic and environmental factors, the normal immunological tolerance for such an antigen has been lost in these patients. মানে সাধারণ মানুষ এটাকে সহ্য করতে পারে, সমস্যা হয় না, কিন্তু ওই রোগীর শরীরে জেনেটিক সমস্যা থাকার কারণে ওই তার দেহের ওই প্রোটিনটাকে তার বডি একটা অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে। টিউমার অ্যান্টিজেনস. Tumor antigens are those antigens that are presented by the MHC1. MHC means major histocompatibility complex. So MHC1 molecules on the surface of tumor cells. এই অ্যান্টিজেনগুলো কখনো কখনো টিউমার সেল দ্বারাই প্রেজেন্টেড হইতে পারে, অথবা কিন্তু এটা কখনোই নর্মাল সেল দিয়ে প্রেজেন্টেড হবে না। সো অ্যান্টিজেনস, টিউমার অ্যান্টিজেনস ক্যান বি প্রেজেন্টেড অনলি বাই টিউমার সেল বাট নেভার এভার বাই নর্মাল সেল। সো এই সকল ক্ষেত্রে কি হয়, দে আর কল টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন বা টিএসএ। টিএসএ মানে হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। এগুলো সাধারণত টিউমার যে মিউটেশন হয় এই মিউটেশনের ফলস্বরূপ
এগুলাকে পাওয়া যায়। এখন অ্যান্টিজেনের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, যে ক্যারেক্টারিস্টিক গুলো থাকলে আমরা একটা মলিকিউলকে অ্যান্টিজেন হিসেবে বলতে পারি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইমিউনোজেনিসিটি, মানে তার কি অ্যান্টিবডি, তার বডিতে সে যখন এন্টার করে তখন তার সাথে রেসপন্স হিসেবে কি অ্যান্টিবডি প্রোডাকশন হয় কিনা, মানে হিউমারাল ইমিউনো রেসপন্স দেখা যায় কিনা, অথবা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স দেখা যায় কিনা। সো ইমিউনোজেনিসিটিটা হচ্ছে একটা ফরেন সাবস্টেন্সের একটা অ্যাবিলিটি বা ক্ষমতা বলা যেতে পারে। যেমন একটা অ্যান্টিজেন এটা এসে ইমিউনো রেসপন্সকে প্রভোগ করতে পারে ইন দ্য বডি অফ হিউম্যান অর আদার অ্যানিমেল। So property of antigens, or there are some factors influencing immunogenicity. এই ফ্যাক্টরগুলো হচ্ছে প্রথমে আসে যে ফরেননেস। একটা অ্যান্টিজেনকে অবশ্যই ফরেন সাবস্টেন্স হইতে হবে, তবেই এটা ইমিউনো রেসপন্সকে এলিসিট করতে পারবে। সেলফ রেসপন্সিভ সেলস আর eliminated during lymphocyte maturation and leaving only cells that respond to non-self, so-called foreign epitopes. কেমিক্যাল নেচার অ্যান্ড কম্পোজিশন যদি বলি, ইন জেনারেল দ্য মোর কমপ্লেক্স দ্য সাবস্টেন্স ইজ কেমিক্যালি, দ্য মোর ইমিউনোজেনিক ইট উইল বি। মানে একটা অ্যান্টিজেনের যত বেশি কেমিক্যালি কমপ্লেক্স হবে তত বেশি এটা শক্তিশালী হবে। অ্যান্টিজেন্স আর মেইনলি প্রোটিনস, বাট অ্যান্ড সামস আর পলিস্যাকারাইডস। একটা অ্যান্টিজেনের কেমিক্যাল নেচার নিচের পদার্থগুলো হতে পারে: প্রোটিন হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, লিপোপলিস্যাকারাইড হতে পারে, নিউক্লিওপ্রোটিন হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে, স্টেরয়েড হরমোন হতে পারে, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল সেল, ভাইরাস, এগুলো হতে পারে। সো অ্যান্টিজেনের মলিকুলার সাইজ, এটাও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। বেশিরভাগ অ্যাক্টিভ ইমিউনোজেন অ্যান্টিজেন যেগুলো আছে এগুলো হচ্ছে মলিকুলার ওয়েট হয় হচ্ছে 14,000 ডাল্টন থেকে 6 লাখ ডাল্টন পর্যন্ত। তাহলে 14,000 থেকে 600,000 ডাল্টন পর্যন্ত হতে পারে। যেমন টিটেনাসের টক্সিক যেটা, এটা হচ্ছে 50,000 ডাল্টন। ডিমের যে অ্যালবুমিন থাকে এটা হচ্ছে 40,700 ডাল্টন। আর থাইরোগ্লোবুলিনের হচ্ছে 66,000 টু 6,062,000 ডাল্টন। এটা হচ্ছে যে হাইলি অ্যান্টিজেনিক। সো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিগ্রেডেবিলিটি। অ্যান্টিজেনের গুলা ইজিলি ফেগোসাইটোসড হয় এবং দে আর জেনারেলি মোর ইমিউনোজেনিক। দিস ইজ বিকজ ফর মোস্ট অ্যান্টিজেনস, যেমন টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন যেগুলো আছে, দ্য ডেভেলপমেন্ট অফ এন ইমিউনো রেসপন্স রিকোয়ার্স দ্যাট দ্য অ্যান্টিজেন বি ফেগোসাইটোসড। কারণ একটা অ্যান্টিজেন ফেগোসাইটোসিস হলে সেটাকে সে প্রসেসড হবে এবং সে হেল্পার টি সেল দ্বারা সে প্রেজেন্টেড হবে। তাহলে অ্যান্টিজেন প্রসেসিং এন্ড অ্যান্টিজেন প্রেজেন্টেশনের জন্য অ্যান্টিজেনের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তখন এটাকে প্রসেস এবং প্রেজেন্ট করতে পারে। তাহলে ডিগ্রেডেবিলিটি যত বেশি হবে সেটা তত ভালো বা শক্তিশালী অ্যান্টিজেন হবে। আর একটা হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টরস, সাম সাবস্টেন্সেস আর ইমিউনোজেনিক ইন ওয়ান স্পেসিস বাট নট ইন অ্যানাদার স্পেসিস। তো কিছু কিছু সাবস্টেন্স দেখা যাচ্ছে যে একটা প্রজাতির জন্য ইমিউনোজেনিক কিন্তু অন্য একটা প্রজাতির জন্য ইমিউনোজেনিক নয়। সিমিলারলি সাব সাবস্টেন্সেস আর ইমিউনোজেনিক ইন ওয়ান ইন্ডিভিজুয়াল বাট নট ইন আদার। মানে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে ইমিউনোজেনিক বা আরেকজনের ক্ষেত্রে ইমিউনোজেনিক নয়। The species or individuals may lack or have altered genes that code for the receptors for antigen on B cell and T cell. তো এইসব ক্ষেত্রে হতে পারে যে একটা পার্টিকুলার ব্যক্তির একটা নির্দিষ্ট জিন আছে অথবা নেই,
যার ফলে এমন কোনো রিসেপ্টর নেই যার দ্বারা সে এটাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করতে পারে কারণ কোনো কোনো ক্ষেত্রে, অথবা এটাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করেন। They may not have the appropriate genes needed for the antigen presenting cell to present antigen to the helper T cell. সো এই সকল ক্ষেত্রে জিনের সমস্যা থাকতে পারে যে একজনের, যার ফলে এগুলাকে অ্যান্টিজেন গুলাকে সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে অ্যান্টিজেনকে অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করতে পারে না। শুধু যে ক্ষেত্রে প্রেজেন্ট হয় না সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে অ্যান্টিজেন হিসেবে গণ্য হয়। Determinants recognized by the innate immune system recognize broad molecular pattern found in pathogens but not in the host. এক্ষেত্রে হচ্ছে যেমন প্যাম্পস থাকে, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস থাকে। এই প্যাম্পস গুলো দেখে তারা হচ্ছে শনাক্ত করতে পারে যে এটা কি অ্যান্টিজেন কিনা বা প্যাথোজেনের অংশ কিনা। রিসেপ্টরস ফর প্যাম্পস আর কল্ড পিআরআর, মানে হচ্ছে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর বলা হয় এগুলাকে। এগুলোর হাই ডিগ্রি অফ স্পেসিফিসিটি থাকে না। একটা পার্টিকুলার পিআরআর একটা মলিকুলার প্যাটার্নকে এমনভাবে রেকগনাইজ করতে পারে যাতে করে এটা আহ, অনেকগুলা প্যাথোজেনের মধ্যে উপস্থিত থাকতে পারে।